সাক্ষর আশীর্বাদে মিষ্টি পরিবেশন করতে গিয়ে সেন্সলেস হয়ে যায় জিল। জিলকে এসে জড়িয়ে ধরে সাক্ষ্য। তারপর সোফায় বসিয়ে দিয়ে জিলের মা এবং বোনের উপর ভীষণভাবে রেগে যায় সাক্ষ্য। আমি তো আপনাদের বলেছি এ সময় ওরা এত ছুটোছুটি করা ভালো নয়। তারপর জিলের সেন্স ফিরে আসলে জিল বলে যে আপনাদের বাড়িতে তো বসে থাকার জন্য নেমন্তন্ন করেননি, আপনার আশীর্বাদ অনুষ্ঠানে রান্না বান্না এবং সাহায্য করার জন্যই আমাদের ডেকেছেন। সাক্ষর মেজমণি বলে ঝিল তুই যদি নিজের খেয়াল না রাখিস তাহলে তো সাক্ষ্য এভাবে ব্যস্ত হবে। ঝিল বলে মেজমণি আমি তো নাটক করছি না, অজ্ঞান হয়ে গিয়েছি। তারপরে জিলকে গরম দুধ খেতে বললে জিল বলে যে এই বাড়িতে তো গরম দুধ খাওয়ার জন্য জিলকে ইনভাইট করা হয়নি, বাড়িতে দুধ গরম করা আছে, জিল গিয়ে খেয়ে নেবে। জিল বেরিয়ে যেতে চাইলে সাক্ষ্য বলে যে এখনই চলে যাবে। জিল বলে আপনার আশীর্বাদ তো শেষ, আরও কিছু কি দেখার বাকি আছে। তারপর জিল বেরিয়ে যায়। সাক্ষর বাবা সাক্ষ্যকে ডেকে নিয়ে বলে সব কিছু আরেকটু বিবেচনা করে দেখলে মনে হয় ভালো হয়। তুমি চৈতিকে কেন বিয়ে করছো? চৈতির সাথে তো তোমার মনের মিল হচ্ছে না। সাক্ষ্য বলে যে বাড়ির সবাই পছন্দ করছে তাই। বলে সংসারটা তো তুমি করবে তাহলে। বলে যাকে ভালোবেসেছিলাম বা পছন্দ করেছিলাম তার সাথে যেহেতু আমার হবে না, পৃথিবীর যে কোনো মেয়েকে বিয়ে করে নিতে আমার কোনো সমস্যা নেই। তারপরে সাক্ষর বাবা বলে চৈতিকে মানুষ হিসেবে আমার পছন্দ নয়। সাক্ষ্য বলে ও ইন্টারাপ্ট করে এবং স্পষ্ট কথা বলে তাই হয়তো। সাক্ষর বাবা বলে তুমি আমাকে যতটুকু চিনেছ স্পষ্ট কথা বলার জন্য কাউকে তো আমার অপছন্দ হওয়ার কথা নয়। আর জিল তো কাজ নিয়ে বাইরে চলে যেতে চাচ্ছে, আমি বলেছি ওকে সাহায্য করব। বলে ওকে তো আমরা কাজ থেকে ছাড়াইনি, তাহলে চলে যেতে চাচ্ছে কেন? সাক্ষর বাবা বলে নিজেকে এতটা বড় ভেবো না, সে এই বাড়িতে বউ হয়ে এসেছে যেভাবেই হোক, সে তারপরে তোমার নার্সিংহোমে জব করবে। আবার বাড়িতে ডেকে নিয়ে এসে তাকে তুমি অসম্মান করেছো, মেয়েটার কতটা কষ্ট হয়েছে। বাবা ওর তো কোনো কষ্ট হয়নি, অপমান তো হয়েছে, সেটা তো একবার কি ভেবে দেখেছো জিলের বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড নিয়ে জিল নার্সিংহোমের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, সেটা শুধু চৈতির চোখেই পড়ে, অন্য কারো চোখে পড়ে না। আচ্ছা বাবা তুমি বলো তো চৈতি কেন এটা নিয়ে মিথ্যে কথা বলবে? তুমি যখন দেখতে পাচ্ছ না সাক্ষ্য, তখন তোমাকে বোঝানোর দায় আর আমার নেই। এটা নিয়ে আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। তুমি কি বুঝতে পারছো না বাবা, জিল তোমার আর আমার সম্পর্কের মাঝখানে দূরত্ব তৈরি করছে। সাক্ষর বাবা বলে জিল ওরকম মেয়েই নয়, দূরত্ব তৈরি করলে অন্য কেউই করবে।